পাকা তালের সিজনে একবার হলো এই পিঠাটা বানিয়ে দেখুন। এত সুন্দর তালের পিঠা তৈরি হবে, না দেখলে তো বিশ্বাসই হবে না, খেতেও দারুণ লাগে। একই রকমের পিঠা না খেয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি তালের পিউরি নিয়ে নিয়েছি 1 কাপের মতো। দেখেন আমি এখানে কোনো পানি মিক্স করে নাই, ঘন পিউরিটা নিয়েছি। এ পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানের উপর পিউরিগুলো দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন তালের পিউরিগুলো আমি একটু ভালো করে ঝাল করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। আবারও নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে আমি 1 গ্লাসের মতো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি সব তালের পিউরির সঙ্গে এই লিকুইড মিল্কটা ভালো করে মিক্স করে জাল করে নিচ্ছি, কারণ আমি ডোটা তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি তালের পিউরির সঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে আমি ডোটাকে ভালো করে মতে সফট করে নিয়েছি। এখন পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। আমরা তো তালের পিউরি দিয়ে অনেক ধরনের তালের পিঠা খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। এই পিঠাটা কিন্তু বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে এই পিঠাটা। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এই পিঠাটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। আমরা তালের পিউরি দিয়ে অনেক ধরনের তালে পিঠা খেয়ে দেখি, কিন্তু বারবার একই পিঠা না খেয়ে পিঠার ভিন্নতা আনলে পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন আমি ভেজে নিয়েছি। এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এই পর্যায়ে শিরাটা তৈরি করে নিয়েছি। তার জন্য আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন চিনি শিরার সঙ্গে পানিটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। শিরাটা জাল করে নিয়েছি। এ পর্যায়ে শিরাটা গরম থাকা অবস্থায় আমি পিঠাটা দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। পিঠাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এই পিঠাটা একদম নরম তুলতুলে, মুখে দিতে মিলিয়ে যাবে এমন একটা পিঠা, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই পিঠাটা আমি শিরার মধ্যে 5 মিনিট রেখেছিলাম, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে, কত জুসি হয়েছে। এই পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা যদি বাসায় ট্রাই না করে তাহলে বুঝতে পারবেন না এই পিঠাটা খেতে কতটা টেস্টি। তাল থাকতে থাকতে এই পিঠাটা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।